যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে একটি। এটি বিশ্বের দীর্ঘতম নদীসমূহের অন্যতম নদী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যমুনা নদীর প্রদত্ত পরিচিতি নাম্বার উত্তর পশ্চিমাঞ্চলে নদী নং ৭৬। খরস্রোতা যমুনা নদী গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে। আজ আপনাদেরকে দেখাতে চলেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার প্রজাপতি চরের মানুষদের জীবনচিত্রের কিছু অংশ। যমুনা নদীর আদি নাম ছিল জোনাই। ১৭৮২ থেকে ১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে যমুনা নদীর সৃষ্টি হয়, যার ফলে রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চল আলাদা হয়। উৎপত্তিস্থল হতে যমুনা নদীর দৈর্ঘ্য ২৪০ কিলোমিটার। যমুনা নদীর সর্বাধিক প্রশস্ত ১২,০০০ কিলোমিটার। যমুনা নদীর প্রধান উপনদীগুলোর মধ্যে রয়েছে তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী। করতোয়া যমুনা নদীর দীর্ঘতম ও বৃহত্তম উপনদী। চরাঞ্চলের মানুষদের জীবন যে কতটা কঠিন সেটা কেবলমাত্র সেই জায়গাগুলোতে গেলেই বোঝা যায়। ইসলামপুরের প্রজাপতির চর এ অঞ্চলের মানুষদের প্রধান সমস্যা প্রত্যেক বছরের বর্ষা মৌসুমের সময়। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। আসলে চরাঞ্চলের এই মানুষদের জীবন ঠিক তেমনই, ভাঙা গড়ার মধ্যেই। আমার একটা বাড়ি ছিল যমুনা নদীর তীরে। ৭ পুরুষের জনম গেছে খড়কুটার এই নীড়ে। একটুখানি উঠোন ছিল, ছোট্ট কটা ঘর, পাশেই ছিল বাবা মায়ের পুরনো কবর। ঘর বাড়ি সব ভাসিয়ে নিল, ভাসল 2 আখি, অশ্রু ছাড়া কিছুই যে মোর রইল না আর বাকি। কতটা অসহায়ত্বের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছে এই চরাঞ্চলের মানুষগুলো। কেবলমাত্র তাদের মুখের দিক তাকালেই বোঝা যায় কতটা কষ্টের মধ্যে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এই চরাঞ্চলগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ রয়েছে যারা নদী ভাঙ্গনের শিকার। খানিকটা দূর পরপর ছোট্ট একটা ঘর, পাশে একটি গোয়াল ঘর, এই হলো তাদের জীবন। এভাবেই চলছে তাদের দিনের পর দিন আর মাসের পর মাস জীবিকা নির্বাহের কাজ। ঋতুর পরিবর্তনের মধ্য দিয়ে এই চরাঞ্চলের মানুষদের রূপ ও বৈচিত্র্যের পরিবর্তন ঘটতে থাকে। এখানে আপনাদের মানে কি ধরনের সমস্যা, বাড়ি ভাঙন বা এগুলো নিয়ে? অনেক ধরনের সমস্যা। সমস্যা তো মনে করেন পানি থাকা নাকি। পানি কোন পর্যন্ত হয়? এই যে ছিল এই যে নামা ঘাট পানির মধ্যে। তো এখন তো বর্ষার সময় আসছে, তাহলে তো এবার আরো তো সমস্যা। আর এই পাশে তো ভাঙা নাকি দেখলাম, ভাঙতেছে। হ্যাঁ, ভাঙলেই পাচ্ছে। তাহলে তো সমস্যা, আপনাদের জীবনটা অনেক কষ্টের। এ পর্যন্ত কতবার বাড়ি ভাঙছেন? অনেক বাড়ি ভাঙছি, বাড়ি ভাঙা
মনে করেন তো এইখানে কেন, এখানে কি এটা আপনার ছেলে? হয় বেড়ায় ও তো মোটামুটি ভালোই কাজ শিখে গেছে। পড়াশোনা করো তুমি? তো এখানে আপনাদের নদী ভাঙনের কি মানে খুব সমস্যা? আপনার বাড়ি কোথায়? বাড়ি এই জায়গায় তাই খুব সমস্যা হয় না? সমস্যা তো আপনি কি বাড়ি ভাঙিয়ে সরাইছেন এ পর্যন্ত? বাড়ি ভাঙছিল কিন্তু একবার? সবাই নদী এই পর্যন্ত বাড়ি অনেক কয়বার ভাঙছে, অনেক বড় সরকারিভাবে কোনো ধরনের বা ইউনিয়ন পরিষদের কোনো ধরনের কিছু আসে? কোনো কিছু আসেনি। আপনাদের এটা তো ইসলামপুর উপজেলার, ইসলামপুর উপজেলার মধ্যে না? ইসলামপুর কি উপজেলা। ইউনিয়নের নাম কি? বেলগাছা এটা কত নাম্বার ওয়ার্ড? 7 নম্বর 7 নাম্বার ওয়ার্ড। এই গ্রামের নাম কি হচ্ছে? প্রজাপতি চর। প্রজাপতি। আচ্ছা, আপনি কি করেন? কি জিজ্ঞাস করি? আসলে জীবন যে কতটা কঠিন সেটা কেবলমাত্র এই চরাঞ্চলের মানুষদের সাথে কথা বললেই বোঝা যায়। প্রায় প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের শিকার হতে হয় এই অঞ্চলের মানুষদের। খরস্রোতা যমুনা নদীর স্রোতের কারণে চরাঞ্চলগুলোর মানুষের বাড়িঘর ক্ষণিকের মধ্যেই প্লাবিত হয় অথই পানির মধ্যে। কিন্তু তারপরও তারা হতাশ হয়ে যায় না, নিজের জীবনের সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। এই চরাঞ্চলের মানুষগুলো অনেক পরিশ্রমী, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। একটা মুহূর্তের জন্য তারা কেউ বসে থাকবে না। টিনের চালওয়ালা সোলার বেড়ার ঘর, এটি আসলে একটি গোয়াল ঘর, পাশে একটি বিছানা। অর্থাৎ নিজের পালিত গবাদি পশুর সাথে কতটা সখ্যতা থাকলে এক ঘরে রাত্রি কাটিয়ে দেওয়া যায়। তবুও এই চরাঞ্চলের মানুষদের তাদের নিজের জীবন নিয়ে নিজের প্রতি কোনো আক্ষেপ, অনুরাগ কিংবা অভিযোগ নেই। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে প্রামাণ্য চিত্রের দ্বিতীয় পর্বে।